नमस्कार बंधुरा श्रीमल्स एस्ट्रोलॉजिकल टिप्स चैनले तुम्हारे सकलके स्वागत जानाच्छि। आजके जे विशेष विषयटा निये बोलबो सेटी हच्छे फेंगशुईते एकटी प्रतीकी जिनिस जेटी चीना कয়েন एबं लाल सुतो एबं छोटो घंटा अर्थात बेल्सের द्वारा तैरी हয়ে থাকে এবং একসাথে এটি কিন্তু বাঁধা থাকে। এটি একটি শুভ প্রতীক হিসেবে ফেংশুইতে ধরা হয়। ফেংশুইতে এগুলোকে সৌভাগ্য, সমৃদ্ধি, অর্থপ্রবাহ ও নেগেটিভ এনার্জি দূর করার জন্য ব্যবহার করা হয়। এই জিনিসটি কোথায় রাখবে বা কোথায় টাঙাতে পারো? প্রথমত প্রবেশদ্বারের কাছে, দরজার হ্যান্ডেলের ভেতরের দিকে টাঙালে নেগেটিভ এনার্জি ভেতরে ঢুকতে পারে না এবং অর্থপ্রবাহ বৃদ্ধি পায়। 2 নম্বর অফিস অথবা দোকান, ক্যাশ বক্স, টেবিল বা প্রবেশপথে রাখলে ব্যবসায়িক উন্নতি হয়। 3 ড্রয়িং রুম বা বসার ঘর, এমন জায়গায় কিন্তু টানাতেই পারো যেখানে পরিবারের সবাই আসা যাওয়া করে। 4 নম্বর শোবার ঘরে বা রান্নাঘরে সাধারণত রাখা হয় না, কারণ এগুলি বেশি এনার্জি অ্যাক্টিভ করে। টয়লেট, বাথরুম বা ময়লা জায়গায় রাখা একেবারেই কিন্তু উচিত নয়। এইবারে চলে আসি কোন দিকে এই ফেংশুই আইটেমটা আমরা রাখতে পারি। এই কয়েন প্লাস ঘন্টা অর্থাৎ ওয়েলথ এবং প্রোটেকশন সিম্বলটা আমরা কোন দিকে রাখতে পারি জেনে নিই। দক্ষিণ পূর্ব দিকে যদি রাখি তাহলে এটি ফেংশুইতে ওয়েলথ এবং প্রসপারিটি নিয়ে আসে, কারণ দক্ষিণ পূর্ব দিকটা আমাদের ওয়েলথ এবং প্রসপারিটি সেক্টর। এখানে রাখলে অর্থ, সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। উত্তর দিকে যদি এটি রাখি, এটি কেরিয়ার অ্যান্ড অপরচুনিটি সেক্টর জন্য এটি আমাদের চাকরি, ব্যবসা এবং কর্মক্ষেত্রে উন্নতি ঘটিয়ে থাকে। 3 নম্বর প্রবেশদ্বার অর্থাৎ মেন এন্ট্রান্স, ভেতরের দিকে এটি লাগাতে হবে। দরজায় ঝোলালে নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না, শুভ শক্তি ও অর্থ ভেতরে আসে। এবারে জানবো কোথায় এটি রাখা যাবে না। দক্ষিণ পশ্চিম অর্থাৎ সাউথ ওয়েস্ট কর্নারে কিন্তু এটি রাখা যাবে না, এখানে রাখলে দাম্পত্য বা সম্পর্কের সমস্যা হতে পারে। টয়লেট, রান্নাঘর, ময়লা জায়গায় শুভ ফল নষ্ট হয়ে যায় যদি এটি রাখা হয়। তাহলে এটি টানাবার বা রাখার সর্বোত্তম দিক কোনটি? সর্বোত্তম দিক হলো প্রধান দরজার ভেতরের দিকে বা দক্ষিণ পূর্ব কোণে, অর্থাৎ যদি বসার ঘরে রাখা যায় সেটি সবথেকে ভালো স্থান। তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে এই ফেংশুই যে ওয়েলথ এবং যে প্রোটেকশন দিচ্ছে এই ঘন্টাটা, যেটি কয়েনের সাথে লাল সুতো দিয়ে বাঁধা থাকে, এটি আমাদের কতটা কার্যকরী বাস্তুতে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।